তোমাদের পার্টিকুলার যে ভিডিওর মধ্যে এআইগুলোকে ইউজ করা হয়েছে সেই পার্টিকুলার ভিডিওগুলোকে রিমুভ করে দিতে পারবে তোমার চ্যানেল থেকে। এমনকি তোমার চ্যানেলটায় যে পার্টনার প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ তোমার চ্যানেলটাকে যে মনিটাইজ করা রয়েছে সেই মনিটাইজটাকে রিমুভ করে দেবে। সেক্ষেত্রে কী হবে, তোমার পরবর্তীকালে রেভিনিউ পাবে না। তো তোমরা দেখো এই অল্টার কন্টেন্ট ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট। হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটাই তোমরা যারা ইউটিউবে লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও আপলোড করো কিন্তু এআইটাকে ইউজ করে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তোমরা আজকাল ইউটিউবে যদি কম্পিউটার থেকে ভিডিও আপলোড করো তাহলে দেখবে নতুন অপশান অ্যাড করেছে অল্টার কন্টেন্ট, নিচে রয়েছে ইয়েস অর নো। কিন্তু কি এই অল্টার কন্টেন্ট সেই নেই আজকের ভিডিওটা। চলো বন্ধুরা, আজকের ভিডিও ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করবো। তো আমি কৌশিকা, তোমরা দেখছো কিউনিক। আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা কোন বছর থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এই অল্টার কন্টেন্ট ব্যাপারটা থেকে অনেকেই ঘাবড়ে যাচ্ছ যে তোমাদেরকে এটা ইয়েস করতে হবে নাকি নো করতে হবে, তা নিয়ে দ্বিধায় রয়েছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করো, তাহলে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই অল্টার কন্টেন্ট ব্যাপারটার মধ্যে ইউটিউব কিছু কিছু শর্ত রেখেছে, অনেকটা বলতে পারো ফেসবুকের পলিসি ইস্যুগুলোর মতো। ঠিক সেরকমই অল্টার কন্টেন্টেও কিছু কিছু তোমাদের পলিসি বা কিছু কিছু তোমাদের শর্ত রেখেছে। সেই শর্তগুলোর উপর ভর করেই তোমাদের অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে বা নো। আর বিশেষত এই অল্টার কন্টেন্ট পুরো ব্যাপারটাই এআই বেস। কেন তোমরা জানো ইদানিংকালে ইউটিউবে বা যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই শর্ট ভিডিও বা লং ভিডিওতে এআই বিশেষভাবে ইউজ হচ্ছে। এআই দিয়ে ভয়েস তৈরি হচ্ছে, এআই দিয়ে ভিডিও জেনারেট হচ্ছে, এআই দিয়ে ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওর, এমনকি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে আমার মতো। এমনকি এআইটাকে ইউজ করে ডিপ ফেক ভিডিও তৈরি করা হচ্ছে, একদম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা হচ্ছে। সেই জন্য ইউটিউব নিয়ে এসছে এই শর্তগুলো, যেগুলোকে তোমাদের এখন থেকে মেনে চলতে হবে, সে তোমরা লং ভিডিও ইউজ করো বা শর্ট ভিডিওই। তো বন্ধুরা, তোমরা যদি ইউটিউবের লং ভিডিওগুলোতে এআইটাকে ইউজ করে কোনো বিউটি ফিল্টার অ্যাড করো, সেক্ষেত্রে তোমাদের অল্টার কন্টেন্টে কোনো ইয়েস করতে হবে না। কিন্তু তোমরা যদি এআইটাকে ইউজ করে কোনো ভিডিওর মধ্যে কোনো ব্যক্তির ফেসটাকে ডিজিটালি রিমুভ করে অন্য কোনো ফেস অ্যাড করো, সেক্ষেত্রে তোমাদের অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে। দ্বিতীয়ত, তোমরা যদি ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করো, এআইটাকে ইউজ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করো বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলো, সেক্ষেত্রে এই অল্টার কন্টেন্টে ইয়েস নো কিছু করার দরকার নেই। কিন্তু তোমরা যদি একটা ভিডিও আপলোড করো যে ভিডিওর মধ্যে কোনো বলিউড সেলিব্রিটি রয়েছে বা অন্য কোনো সেলিব্রিটি রয়েছে, কোনো কার চেজিং ভিডিও হচ্ছে, মানে একদম রিয়েলিস্টিক ভিডিও তোমরা তৈরি করছো এআইটাকে ইউজ করে, সেক্ষেত্রে এই অল্টার কন্টেন্টে তোমাদেরকে ইয়েস করতে হবে। 3 নম্বরে, তোমরা যদি তোমাদের পাস্টে কোনো ভিডিওর মধ্যে অডিও ইউজ করে থাকো, এআইটাকে ইউজ করে এনহ্যান্স কোনো অডিও ইউজ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এই অল্টার কন্টেন্টে কোনো ইয়েস নো করার দরকার পড়বে না। কিন্তু তোমরা যদি এই অডিওটাকে ইউজ করে কোনো মেডিকেল অ্যাডভাইস দাও, যেগুলো বর্তমানের দিনে কোনো এক্সিস্টই করে না বা বর্তমানে রিলেটেড জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, তোমরা এআইটাকে ইউজ করে এই মেডিকেল অ্যাডভাইসগুলো দিচ্ছ, সেক্ষেত্রে এই অল্টার কন্টেন্টে তোমাদের ইয়েস করতে হবে। 4 নম্বরে, তোমাদের এআইটাকে ইউজ করে কোনো অ্যানিমেশনে কোনো একটা মিসাইল অ্যাড করলে, তোমার ভিডিওর মধ্যে কোনোটা মিসাইল বা কোনো একটা গান অ্যাড করলে এআইটাকে ইউজ করে, সেক্ষেত্রে তোমাদের কোনো এই অল্টার কন্টেন্টে ইয়েস নো করার দরকার পড়বে না। কিন্তু তোমরা যদি এমন একটি ভিডিও হয়তো বানিয়েছো যে ভিডিওটা কোনো পার্টিকুলার সিটি বা পার্টিকুলার কোনো দেশ, এমনকি রিয়েলিস্টিক একদম দেশটা লাগছে, এবং সেখানে মিসাইল বা গান বা কোনো অন্য রকমের জিনিস তোমরা অ্যাড করেছো, সেক্ষেত্রে এই অল্টার কন্টেন্টে তোমাদের ইয়েস দিতে হবে। কারণ ভিডিওটা একদম রিয়েলিস্টিক, এআই দিয়ে বানানো ভিডিও, কিন্তু তোমাদের একদম রিয়েলিস্টিক সিটি এক্সিস্ট করে বর্তমানে, সেক্ষেত্রে তোমাদের ওই পার্টিকুলার স্থানে অর্থাৎ তোমাদের অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে। এছাড়াও তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে ভিডিওটাকে শার্প করার জন্য বা এনহ্যান্স করার জন্য কোনো এফেক্ট ইউজ করলে এআই দিয়ে, এছাড়াও কোনো স্পেশাল এফেক্টস লাগালে বা ভিডিও স্ক্রিপ্ট লিখলে বা ভিডিও থাম্বনেল বানালে এআই দিয়ে, সেক্ষেত্রেও এই অল্টার কন্টেন্টে তোমাদের কোনো রকমের ইয়েস করতে হবে না। কিন্তু তোমরা যদি কোনো সেলিব্রিটি মানুষ বা অন্যান্য কোনো মানুষের ভয়েসটাকে ইউজ করে মিউজিক অ্যাড করো বা তাদেরকে ভয়েস ওভার করো এআইটাকে ইউজ করে, সেক্ষেত্রে তোমাদের অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে। কারণ তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকবে যে দেশের প্রধানমন্ত্রী এমনকি অন্যান্য অনেক ব্যক্তির ভয়েসটাকে এআইতে জেনারেট করে মিউজিক বা সং তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে এরকম টাইপের ভিডিওগুলো তোমরা ইউটিউবে ইউজ করো, তোমাদের অল্টার কন্টেন্টে ইয়েস করতেই হবে। এমনকি তোমাদের বাস্তব জীবনে এক্সিস্ট করে এরকম কোনো শহর বা এরকম কোনো জায়গারও যদি তোমরা এআই দিয়ে ভিডিও বা ফটো আপলোড করো তোমাদের ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে তোমাদের ওই অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে। আর এই অল্টার কন্টেন্টে ইয়েস করার ফলে কী হবে, অল্টার কন্টেন্টে তোমাদের ইয়েস করো তাহলে তোমার ভিডিওর মধ্যে অনেকটা এরকম টাইপের দেখাবে অপশান, যার ফলে ব্যক্তিরা বুঝতে হবে তোমাদের ভিডিওর মধ্যে এআইটাকে ইউজ করা হয়েছে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে ইউটিউবের মধ্যে অলরেডি রয়েছে যে ড্রিম ট্র্যাক এবং ড্রিম স্ট্রিম। এই ড্রিম ট্র্যাক, ড্রিম স্ট্রিম, এই এআই বেসগুলো ইউটিউব থেকে অ্যাপ্লাই করতে তোমরা শর্ট ভিডিও শ্যুট করার সময় এটা অটোমেটিক্যালি ইউটিউব ওটাকে এনহ্যান্স করে নেবে, এটাকে ইয়েস আর নো যা করার দরকার ইউটিউব করে দেবে। তোমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে কিছু করার দরকার নেই, ওটাকে ইয়েস করা থাকলে শর্ট ভিডিওর মধ্যে অনেকটা এরকম টাইপেরই দেখাবে। লং ভিডিও যেরকম দেখাবে শর্ট ভিডিও সেরকম দেখাবে, তাহলে পাবলিকরা বুঝতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে এআইটাকে ইউজ করা হয়েছে। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, এবার তোমরা যদি তোমাদের এই ভিডিওগুলোর মধ্যে এই অল্টার কন্টেন্টের ইয়েস বা নো কিছু যদি না করো, তাহলে কী হবে? তোমাদের পার্টিকুলার যে ভিডিওগুলোর মধ্যে এআই ইউজ করছো, তোমরা যদি অল্টার কন্টেন্টে ইয়েস অ্যাপ্লাইটা না করো, তাহলে কী হবে? যদি না করো তাহলে ইউটিউব 1 বার 2 বার কি 3 বার এই ভুলটাকে শুধরে দেবে,
ইউটিউব নিজে থেকে এই ভুলগুলোকে শুধরে দেবে, ওটা ইয়েস কথা থাকলে ইয়েস করে দেবে, নো করে দেবে। কিন্তু তোমাদের এই ভুলটা যদি রিপিটেডলি করতে থাকো, অর্থাৎ তোমরা ভিডিওর মধ্যে এআইটাকে ইউজ করছো বারংবার, কিন্তু এই অল্টার কন্টেন্টে গিয়ে ইয়েসটাকে তোমরা অ্যাপ্লাই করছো না, ইয়েসটাকে তোমরা চুজ করছো না, সেক্ষেত্রে ইউটিউব কী করবে, তোমাদের পার্টিকুলার যে ভিডিওর মধ্যে এআইগুলোকে ইউজ করা হয়েছে সেই পার্টিকুলার ভিডিওগুলোকে রিমুভ করে দিতে পারবে তোমার চ্যানেল থেকে। এমনকি তোমার চ্যানেলটায় যে পার্টনার প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ তোমার চ্যানেলটাকে যে মনিটাইজ করা রয়েছে সেই মনিটাইজটাকে রিমুভ করে দেবে। সেক্ষেত্রে কী হবে, তোমার পরবর্তীকালে রেভিনিউ পাবে না। তো তোমরা দেখো এই অল্টার কন্টেন্ট ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অল্টার কন্টেন্টে কোন কোন অপশনগুলো থাকলে তোমাদের অল্টার কন্টেন্টটাকে ইয়েস করতে হবে, বা অন্য কোনগুলো থাকলে তোমার অল্টার কন্টেন্টে কিছু করতে হবে না। আজকে ভিডিও ভালো, ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও, নোটিফিকেশন অল করে দিও। চলো বন্ধুরা, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত গুড বাই।